মায়াপুর ইসকনের উদ্যোগে শুরু হলো বিশ্বের ১০০টি দেশ থেকে হাজার হাজার দেশীয় এবং বিদেশি ভক্তদের নিয়ে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। শুরু হলো মায়াপুর ইসকন পরিচালিত নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। বিশ্বের ১০০টি দেশ থেকে হাজার হাজার দেশি বিদেশি ভক্ত যোগ দিয়েছে এই পরিক্রমায়। আজ থেকে শুরু হওয়া এই পরিক্রমা চলবে ১৮ই মার্চ পর্যন্ত। নদিয়ার নবদ্বীপের ৯টি দ্বীপ ঘুরে কীর্তন সহযোগে এই পরিক্রমা ফের মায়াপুর ইসকনে ফিরে যাবে। মহাপ্রভুর ৫৩৮তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে এই পরিক্রমায় অংশ নিয়ে হাজার হাজার ভক্ত এখন কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে। কখনো জলপথে, কখনো স্থলপথে নবদ্বীপের ৯টি দ্বীপে এখন পরিভ্রমণে ব্যস্ত হাজার হাজার দেশি ও বিদেশি ভক্তরা। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। প্রভুর ৫৩৮তম শুভ আবির্ভাব উপলক্ষে ৩৫ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আদির আয়োজন করা হয়েছে। তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। এই পরিক্রমা আজ শুরু হলো, চলবে ১৮ তারিখ পর্যন্ত এবং ১৯ তারিখে সমস্ত পরিক্রমার ভক্তবৃন্দ ফিরে আসবেন মায়াপুরে। সেখানে মহামিলন হবে। ১০০ দেশের ৫,০০০ বিদেশি ভক্ত সমেত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত যে সমস্ত স্থান, সেখানে ৭টি ভাগে বিভক্ত হয়ে এবং ৭টি জায়গাতে অবস্থান করবেন ভক্তবৃন্দ। পদব্রজে এই উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহামিলনের উৎসব এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগরণের উৎসব। এই উৎসবের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে প্রেম ধর্ম, সেটি বিশ্বব্যাপী প্রচার এবং প্রসারের জন্য প্রতি বৎসর এই অনুষ্ঠান হয়ে থাকে এবং সমস্ত বিশ্বে ভ্রাতৃত্ববোধ জাগরণের জন্য আমাদের এই পরিক্রমা। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। শ্রী কৃষ্ণ